আমরা তো একটা ব্যবস্থা ফ্যাসিবাদের শাসকের পতন ঘটিয়েছি, কিন্তু এখনো ফ্যাসিবাদী ব্যবস্থাটা তো আছে। এবং এখন এই ব্যবস্থাটা থেকে আমরা একটা যে সাংবিধানিক দিক থেকে, রাষ্ট্রীয় আইন প্রতিষ্ঠানের দিক থেকে আমরা যে একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে যাচ্ছি, যেখানে জনগণের হাতে ক্ষমতা আসবে, জনগণ এই তাদের প্রতিনিধিদেরকে জবাবদিহি করতে বাধ্য করতে পারবে, জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করবে, এইরকম একটা ব্যবস্থা যদি আমরা যেতে চাই, তো এটা তো ধরুন একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য লাগবে। একক দল তো এটা কেউ করতে পারবে না। আমরা যে এক দল যা ভাবি তাই যদি সবার উপর চাপিয়ে দেওয়া, এটা তো সম্ভব না। ফলে আমরা এই চাপিয়ে দেওয়ার জায়গা থেকে আমরা সবসময় এই পথ পরিহার করার জন্য বলেছি। আমরা বলেছি ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে করা দরকার। যেসব বিষয়ে মতপার্থক্য আছে সেটা জনগণ ঠিক করে দিবে, জনগণ যেটাকে সমর্থন করবে সেই সমর্থনের ভিত্তিতেই আমরা আগামী মানে দেশের ভবিষ্যৎ পথরেখা তৈরি করব। আরপিও যে পরিবর্তন হয়েছে এটাকে, সেটাও আমরা গত দুদিন আগে আমরা নির্বাচন কমিশন আমাদেরকে দেখেছিল, আমরা সেখানে স্পষ্ট বলেছি যে এই বৈঠকটা আসলে আগে ডাকা উচিত ছিল। আপনি আরপিও সংশোধন করছেন, যারা স্টেক হোল্ডার মানে যারা অংশীজন, যারা নির্বাচন করবে, যে দলগুলো, যে জনগণ, তাদের প্রতিনিধিদের সাথে আপনারা কোনো কথা না বলে একতরফাভাবে যদি আরপিও সংশোধন করেন, তাহলে তো সেটা আসলে খুব বেশি ভালো হবে না, কার্যকর হবে না। সেদিক থেকে আমরা যেটা বলেছি যে এই যে আমরা এখন আপনারা বসছেন, এইসব আলাপ আলোচনার মধ্যে দিয়ে যে সমস্ত প্রস্তাব আসছে, এগুলো সবগুলোকে সমন্বিত করি নতুনভাবে আরপিও সংশোধন এবং অন্যান্য বিধি তৈরি করতে। আমরা কি আশা করতে পারি যে আরপিও সংশোধন বর্তমান সরকার যেটা করছে এটা পরিবর্তন করে আগে যেটা ছিল আগে যেটা ছিল সেটা কি না প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যা মতামত দেওয়া হচ্ছে সেই হ্যাঁ। মতামতের মধ্যে ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে একটা আরপিও এবং বিধিমালাগুলো তৈরি